আজকে আপনাদের এমন একটা জায়গায় নিয়ে যাবো, যেটি জায়গায় গেলে হচ্ছে আপনারা জীব বৈচিত্র্য, প্রাণীর বৈচিত্র্য, বিভিন্ন প্রাণী পশু পাখি হারিয়ে যাওয়া, বিলুপ্তি হওয়া পশু পাখি সম্পর্কে জানতে হবে। ওয়েলকাম টু বাংলাদেশ ন্যাশনাল জু। ঢাকার মিরপুরে অবস্থিত বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা প্রাণ আর প্রাকৃতিক এক জীবন্ত চিত্র। এটা কেবল শুধু পশু পাখির আশ্রয়স্থল নয়, বরং আমাদের পরিবেশ, প্রকৃতি আর জীববৈচিত্র্যের প্রতি ভালোবাসার এক চিহ্ন। 1974 সালে এই চিড়িয়াখানাটি প্রতিষ্ঠিত হয়। এটা মূলত 186 একর জায়গা জুড়ে রয়েছে। এখানে রয়েছে 130টির বেশি প্রজাতির প্রাণী, তার মধ্যে অন্যতম রয়্যাল বেঙ্গল টাইগার, দ্য লায়ন এবং দেশীয় ও বিদেশি বিভিন্ন প্রাণী। প্রতিদিন হাজারো মানুষ আসছে প্রাণীদের কাছ থেকে দেখে আর প্রাকৃতিক আর জীবনের মূল্যবান শিক্ষায় শিক্ষিত হয়। জাতীয় চিড়িয়াখানা এটি শুধু বিনোদনের কেন্দ্র নয়, এটি প্রাকৃতিক ও প্রাণীর প্রতি আমাদের ভালোবাসা ও দায়িত্ববোধের একটা প্রতীক। আসুন আমরা সবাই মিলে প্রাণীদের ভালোবাসি, তাদের রক্ষা করি, কারণ তারাও এই পৃথিবীর বাসিন্দা। আজকের ভিডিওতে আমি দেখাবো বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা থাকা বিভিন্ন ধরনের পশু পাখি থেকে শুরু করে এখানে আসতে হবে কীভাবে এবং খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা আছে নাকি, আপনারা চাইলে ঘুরতে আসতে পারবেন নাকি, এটা কি আপনাদের জন্য সেফ নাকি, সব কিছুই আপনাদের এই ভিডিওতে দেখানো হবে। তো আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে জাতীয় চিড়িয়াখানায় আসতে হলে আপনাকে ফার্স্ট অফ অল আসতে হবে ঢাকার মিরপুর 1 নম্বর সোনি হলের সামনে। এখান থেকে রিক্সা নিয়ে তো আমরা বাসে ফাইনালি পৌঁছালাম হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল জু গেটের সামনে। যে পাশে গেটটা আছে আর এ পাশে আমার সাথে হচ্ছে শামীম। এই যে আমার পিছনে হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল জু যে গেটটা আছে, মেন প্রবেশদ্বারটা আছে। আর এই পাশে হচ্ছে ওই যে ঠিক অপর পাশে হচ্ছে বোটানিক্যাল গার্ডেন, জাতীয় উদ্ভিদ উদ্যান। আমি এখানে একটা ভিডিও করছিলাম, তো ভিডিওটা ওরকম আশানুরূপ হয় নাই, এই জন্য হচ্ছে আমি সরি। আশা করি এই ভিডিওটা অবশ্যই আমাদের বোটানিক্যাল গার্ডেন থেকে একটু ভালো হবে। আর একটা জিনিস লক্ষণীয় হচ্ছে এখন হচ্ছে চিড়িয়াখানা খোলা আছে, বাট আমরা একটু আর্লি চলে আসি। এখন হচ্ছে 9টা। আপনারা আমি ঘড়িতে এখন টাইমটা দেখানোর ট্রাই করবো। 9টা বাজে, 9টা 23। তো এখানে আমরা টিকিট কাটলাম। টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা পার পার্সন। তো আমরা এখন ভিতরে দেবো, ওরকম দর্শনার্থী এখনো দেখা যাচ্ছে না। আমরা টিকিট কেটে মাত্রই ভিতরে প্রবেশ করলাম। তো এই যে এই পাশটা দিয়ে আমরা হচ্ছে যাবো, ফার্স্ট অফ অল দেখবো কি আছে আমাদের, ফার্স্ট অফ অল কি আছে। আর আমি একটা কথা বলে রাখি, এটা হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল জু। এটা 1950 সালে হচ্ছে হাইকোর্ট চত্বরে জীবজন্তুর প্রদর্শনশালা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তীকালে 1974 সালে এটাকে হচ্ছে স্থানান্তরিত করে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া হয়। তো এটা হাইকোর্ট চত্বর থেকে মিরপুর নিয়ে আসা হয় 1974 সালে। এটা হচ্ছে মৎস্য এবং প্রাণী সম্পদের অধীনে পরিচালিত হয়। আর এই যে এই পাশটাতে দেখেন, ঢোকার সময় এরকম একটা সুন্দর জায়গা দেখতে। আপনাদেরকে আমি এখন একটা দিক নির্দেশনা দেবো, সেটা হচ্ছে আপনি এক জায়গায় আসতে হচ্ছে, আপনাকে সেই জায়গায় কোন জায়গা দিয়ে ঘুরতে হবে বা কি করতে হবে, কি আছে কোন জায়গায়, এটা আমি দেখাবো। এই যে আমার পিছনে আছে ম্যাপ আছে, একটা বাংলাদেশ ন্যাশনাল জুর একটা ম্যাপ আছে। এই ম্যাপটা থেকে আপনি দেখতে পাবেন যে কোথায় কোন প্রাণী আছে। আর ঘুরতে আসলে এইখানে ফার্স্ট অফ অল আপনাদের বলবো যে এই ম্যাপটা ভালো করে দেখে নিন, তাহলে হচ্ছে বুঝতে পারবেন যে কোনটা কোন জায়গায় আছে। এটা দেখে ঘুরলে আপনার জন্য ইজি এবং কমফোর্টেবল হয়ে যাবে, ঠিক আছে। আর এই পাশে আপনি একটু সামনে আগান, ম্যাপটা দেখার পর আইসা দেখবেন কি এই যে এরকম রেশাস বানর আছে এই জায়গায়। এই যে বানর, এখানে একটা বিষয় লক্ষণীয় হচ্ছে ওদের হচ্ছে বিভিন্ন ধরনের খেলাধুলার জন্য বিভিন্ন ধরনের জিনিসপত্র দেওয়া হয়েছে। এই যে দোলনা আছে ওদের জন্য, তারপর এই যে খাবারের স্টল একটা, আর এই জায়গায় রশি টানানো আছে, ওই রশি দিয়ে হচ্ছে ওরা খেলাধুলা করে। যেহেতু ওরা বন্দিশালায় বন্দি থাকে, সেজন্য হচ্ছে ওদের বোরিং ফিল না হয়, এই জন্য ওদের খেলাধুলা বিভিন্ন ধরনের ব্যবস্থা করছে। বাবারে কি ক্রেজি! আয় আয় আয়, খাবি?
এখন আমি দেখা হচ্ছে বিভিন্ন প্রজাতির পাখি অর্থাৎ পেলিক্যান। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের সমুদ্রে মানে বিভিন্ন দেশের সমুদ্র উপকূলীয় অঞ্চলে পাওয়া যায়। আর হচ্ছে এটা বেশিরভাগ হচ্ছে এগুলো নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, সিডনি, তারপর এদিকে পাওয়া যায়, তাসমানিয়া প্রদেশে পাওয়া যায়। এই যে আপনাদের এখন দেখানোর ট্রাই করবো, এই যে পাশে দেখেন। আমরা হচ্ছে গ্রাম্য ভাষায় বলি হচ্ছে বক, ঠিক আছে? আপনারা এই গ্রাম্য ভাষায় কি বলেন এসব পাখিদের, এটা অবশ্যই আমার কমেন্টে বলে যাবেন। সামনে যেই ঘরটার মতো খাঁচার মতো দেখতেছেন, এটা হচ্ছে এটার ভিতরে হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। ও হচ্ছে খুব আর্লি ঘুমের থেকে উঠে গেছে, ঠিক আছে? এটা মেবি হচ্ছে পুরুষটা, আর ওর ওয়াইফ আছে, ওয়াইফ হচ্ছে ঘুমাইতেছে। এই যে ও খুব আর্লি ঘুমের থেকে উঠে গেছে, উঠা এরকম দৌড়াদৌড়ি করতেছে। এখানে আসলে হচ্ছে আপনাকে সুন্দরবন যাইতে হবে না বা কোনো অ্যাডভেঞ্চারে যাইতে হবে না বা বন্য পশু পাখি দেখতে। আপনারা যদি ঢাকা বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা আসেন আর এরকম পশু পাখি দেখতে পারেন, এরকম ঠিক আছে, রয়্যাল বেঙ্গল টাইগার একবারে খুব ক্লোজলি দেখতে পাবেন। কোনটা পুরুষ এটা কোনটা খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স। ঠিক আছে, এটা হচ্ছে বলা যাইতেছে না। নাম দিছে কসমস পুরুষ আর জুই সিস্টেম। হ্যাঁ, জুই হচ্ছে স্ত্রী আর হচ্ছে কসমস ওদের নাম দেওয়া হয়েছে, এখানে দেখা যাচ্ছে এই যে বোর্ডে কসমস হচ্ছে পুরুষ আর জুই হচ্ছে স্ত্রী। ওর জন্ম তারিখ দেওয়া আছে এই যে এখানে, 2023 সালে একজনে জন্মগ্রহণ করছে আর 2022 সালে হচ্ছে স্ত্রীটা জন্মগ্রহণ করছে। মোরা ওই বাবা, আজকে প্রবলি তাপমাত্রা একটু বেশি, গরমটার কারণে হচ্ছে টাইগার একই করতেছি। পুরো আমার দিকে তাক করে রাখছে, মানে ও মানে মানে এরকম ভাবে তাক করে রেখেছে যে এই যে আমি আপনাদের ক্যামেরা করে তারপর দেখাই ইনস্ট্যান্টলি ওইরকম ভাবে তাক করে রেখেছে যে আমার শিকার করবো। কোথায় 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 এই যে দেখেন, এই যে আপনারা আমি ক্যামেরাতে দেখে এই যে দেখেন ও এরকম ভাবে তাক করে রয়েছে যে আমার ও শিকার করবে, ঠিক আছে? তার মানে যদি এরা যদি মানে যদি কোনো একটা বনে বা ফরেস্টে থাকতাম আর ও যদি মুক্ত অবস্থায় থাকতো তাহলে কি করতো, এটা ভাবা যায়, বুঝতে পারতো। একটু আর্লি হওয়াতে ওরা হচ্ছে এখন ঘুমাইতেছে, ঠিক আছে? আমি জাস্ট কিছুক্ষণ পরে হচ্ছে ওরা ঘুমে থেকে করবে, তখন আমি আপনার দেখান ট্রাই করবো। আমরা এতক্ষণ দেখছিলাম হচ্ছে বাঘ আর বাঘ কাপল, মানে দুই কাপল, আর এখন দেখবো হচ্ছে আমরা সিংহ এবং সিংহ দুই কাপল। এই যে এটা হচ্ছে সুশান, মানে ও হচ্ছে পুরুষ আর লিলি হচ্ছে স্ত্রী। আর এই যে ওই পাশে ওরা দুজনেই এই পাশে পাচ্ছেন, এটা হচ্ছে এশিয়ান কালো ভালুক। ও হচ্ছে আমার ক্যামেরা দেখা তারপরে এই যে দেখেন কিরকম করতেছে, ওর হাত বাইরে আনার জন্য কত চেষ্টা করতেছে। এদের হচ্ছে এদের খাবার খাওয়া হচ্ছে ভাত, তারপর দুধ, পাউরুটি, কলা, শসা ইত্যাদি। মানে জনপ্রতি হচ্ছে 3 থেকে 7 কেজি খাবার প্রয়োজন হয়। আর ওরা হচ্ছে একটু শীতল বা ঠান্ডা পরিবেশে থাকতে পছন্দ করে বেশিরভাগই। ওরা হচ্ছে তবলা নিয়ে খেলা করতে পছন্দ করে বেশিরভাগ। আমি এখন আপনাদেরকে দেখাবো পাখিদের রাজ্য, যেখানে হচ্ছে পাখিদের কিচিরমিচির, পাখিদের আওয়াজ, এখানে পাখির মানে সাম্রাজ্য আর কি। এটা হচ্ছে ধনেশ পাখি, ওর চোখ গুলা দেখছেন, জাস্ট লুকিং হিজ ডেঞ্জারাস। দেখেন আমি একটু ক্লোজলি ক্যামেরা নিয়ে তারপর হচ্ছে আপনারা দেখা যাচ্ছে। ওরে বাবা, দেখো ঠোকর মারা আমার ক্যামেরা একবার লেন্স শেষ। যাই হোক আমি এখন চলে যাবো এখান থেকে, ডিস্টার্ব করবো না বেশি। এখানে বিভিন্ন প্রজাতির টিয়া পাখি আছে, এই যে দেখেন হীরামোহন, চন্দনা, তারপর লাল টিয়াটা আমরা সচরাচর দেখে থাকি, বাট এই ডিফারেন্ট যে টিয়া পাখিগুলো এগুলো হচ্ছে আমরা বাইরে দেখি না।
বাইরে খুবই কম দেখি। এই যে এই কালার টিয়াটা দেখুন, একটু হলুদ কালারের। আর ওই যে যেটা হচ্ছে গলার নিচে লাল কালারে থাকবে, গাল একটা মালার মতো থাকবে, সেটা হচ্ছে লাল টিয়া। এটা আমরা সচরাচর গ্রামে দেখে থাকি। এই পাশটাতে দেখেন ময়না পাখির স্টল, এই যে পাশটাতে। অর্থাৎ আমি যা বলবো ও সেটা কপি করবে, ঠিক আছে? ওই ময়না, ওই ময়না, ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুমি ভালো আছো? ভালো, বলো বলো, তুমি ভালো আছো? মানে ও আমার কথারে কপি করতেছে, মানে ওর সাথে আমি কথা বলতেছি, আই কন্ট্যাক্ট করতেছি। বিষয়টা কিরকম একটু, মানে এক্সপিরিয়েন্সটা কিরকম একটু চিন্তা করেন। এই ময়না, এই টাটা, গেলাম গা। চিড়িয়াখানা বলতে বুঝি বন্য পশু পাখিদের পুরাণী এক জগৎ, কিন্তু এর পাশেই রয়েছে বৈচিত্র্যময় পাখিদের এক অপার জগৎ। এখানে রয়েছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আনা অসংখ্য দুর্লভ প্রজাতির পাখি, সাদা মুকুট যুক্ত রাজহাঁস, নীলচে পালকের মেকড়াও আর ভয়ঙ্কর দৃষ্টির ইগল। প্রতিটা পাখি যেন এক একটি রঙিন গল্প বলে। আছে বাংলাদেশের নিজস্ব প্রজাতির পাখি যেমন বক, শালিক, টিয়া, পানিপুরি ইত্যাদি ইত্যাদি। আমাদের প্রাকৃতিক এক অবিচ্ছেদ্য অংশ হচ্ছে দেশীয় পাখি। এখানে রয়েছে বিশাল এক বর্ডার হাউস, যেখানে ঘুরে বেড়ায় শান্ত শহরের ফ্লেমিঙ্গো আর ঘুরে বেড়ায় লাল নীল রঙের বিদেশি পাখি। পাখিদের এই কলকলিতে এই চিড়িয়াখানাটি এক অন্যরকমের স্বপ্নময় জগৎ হয়ে ওঠে, যেখানে প্রাকৃতিক আর প্রাণ একসাথে গান। আপনি যদি প্রাকৃতিক সৌন্দর্য আর জীবনের রং খুঁজতে চান, তাহলে আপনাকে একবার ঘুরে আসতে হবে বাংলার জাতীয় চিড়িয়াখানার এই পাখিদের রাজ্যে। বেশিরভাগ দেখা যায় উত্তর মধ্য এবং দক্ষিণ আমেরিকার বনভূমিতে দেখা যায় এগুলোতে। তবে আওয়াজটা, আমাদের ডাকটা খুবই বেশি যারা ভয়ানক মনে হয়। এই যে পাশে আর একটা আছে পাখি, কি পাখি জানো এটা? এর নামটা হয়তো ময়ূরী, অর্থাৎ ময়ূর, এটা একটা পাখি বলতে পারেন। আর এরকম ফার্স্ট টাইম ক্লোজলি এরকম স্মুথ ভাবে যে পাখাগুলো সরিয়ে দিলে, এটা হচ্ছিল আমার একটা লাইফের ফার্স্ট এক্সপেরিয়েন্স। আপনারা যদি দেখে থাকেন তো অবশ্যই জানাবেন comment এ। আর এটা হচ্ছে সাদা ময়ূর, এটা একটি টাইপ অফ ডিফারেন্ট ময়ূর। এটা হচ্ছে সাদা মুকুট থাকে মাথার উপরে, আর তুলনামূলক পাখাগুলো একটু কম থাকে। আর ময়ূরের ম্যাক্সিমাম পাখাগুলো হচ্ছে ঝরে যায়, সেটার অবশ্যই কোনো কারণ খুঁজে পাইনি। একটা বিষয় লক্ষণীয় হচ্ছে ময়ূরের যে পাখাগুলো পড়ে যায়, এগুলো হচ্ছে চিড়িয়াখানার কর্তৃপক্ষ সংরক্ষণ করে রাখে। এটা খুব ইন্টারেস্টিং বিষয়। আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে ময়ূররা সাধারণত শান্ত স্বভাবের প্রাণী। ওরা খুব স্মুথলি চলাফেরা করে। ওরা এতটাই স্মুথ যে আশেপাশে থাকা প্রাণী টেরও পায় না যে ওরা হেঁটে যাচ্ছে। ওয়ার্ল্ডের ভিতরে সবচেয়ে লংগেস্ট হাইট, মানে পাখি তাও, সেটা হচ্ছে কি ইমু পাখি। এবং উচ্চতা হচ্ছে 3 থেকে 4 ফিটের মতো। বাবা, মুখে একটা পাতা নিয়ে নিছে, কাঁঠাল পাতা নিয়ে মনে হয়। এই যে দেখেন, মুখে একটা পাতা নিয়ে নিছে ও, ঠিক আছে? এরা হচ্ছে মূলত ওদের আত্মরক্ষার জন্য, এরা হচ্ছে ওদের পায়ের যে অংশটা এটা ব্যবহার করে, মানে অন্যান্য প্রাণীর সাথে যে ঝগড়া লাগে বা নিজেকে আত্মরক্ষার ক্ষেত্রে পায়ের নখ ব্যবহার করে। এরা সাঁতার কাটতে পারে এবং কি গোসলও করতে পারে নিজে নিজে একা। চিড়িয়াখানা আজকে আমাদের সামনে অন্যরকম একটা এক্সপিরিয়েন্সের মুখোমুখি হলাম। সেটা হচ্ছে কি, অনেকগুলো, মানে আপনি অ্যাট লাস্ট কবে এবং কতগুলো হরিণকে একসাথে দেখছেন? যদি আপনি চিড়িয়াখানা একসাথে অনেকগুলো হরিণ দেখে থাকেন, তাহলে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন। চিড়িয়াখানায় এরকম একটা টাইমে গেছি যে এই সময় খাবার দেওয়া হয় হরিণদের। তো এটা ছিল আমার লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স। আসলে এত ক্লোজলি হরিণদের খাবার দেওয়া, হরিণদের দেখা কখনই হয়নি। হরিণ প্রাণীদের মধ্যে সবচেয়ে ভীত প্রাণী, আবার বলা চলে অনেক শক্তিশালী প্রাণী।
সেটা অবশ্য শক্তিশালী হওয়ার কারণ আছে, কারণ ওরা সবসময় ঐক্যবদ্ধ হয়ে চলাচল করে, খাওয়া দাওয়া করে, ইভেন একা খুবই কমই দেখা যায় ওদের। আর এই জায়গা দেখেন কত সুন্দর করে ঐক্যবদ্ধ হয়ে ওরা একসাথে খেতেছে। বিষয়টা খুবই ইন্টারেস্টিং আর দেখতে খুবই চমৎকার। আর ওদের একমাত্র শত্রু হচ্ছে দ্য রয়্যাল বেঙ্গল টাইগার, অর্থাৎ বাঘ মামা। এবং হরিণও বেশ চালাক, ওরা ঐক্যবদ্ধ হয়ে চলাফেরা। আমি চিড়িয়াখানার একটু ভিতরের দিকে আসলাম। আসার পর দেখি একবারে খোলামেলা উন্মুক্ত অবস্থায় দ্য রয়্যাল বেঙ্গল টাইগার অর্থাৎ বাঘ মামা খুব রিল্যাক্সে আছে, বাতাস খেতেছে। বিষয়টা খুবই ইন্টারেস্টিং ছিল। আর গরমের কারণেও এপাশে দাঁড়া আছে। আর তার ঠিক একটু আগে সামনে গেলে হচ্ছে সিংহ। ও ক্যামেরার দিকে তাকাইছে, অনেকভাবে ডিস্টার্ব করছি, তারপর ও ক্যামেরার দিকে তাকাইছে। ও পুরো গরমে ক্লান্ত। তো ও ক্লান্ত হওয়ার কারণেও রোদ থাকার কারণে এখান থেকে একটু গাছের দিকে যাইতেছিল। ওর হাতটা গুলা খুবই ভয়ানক। ওর হাঁটা পুরো স্মুথ ভাবে, মনে হচ্ছে কোনো কিছু শিকার করতে যাচ্ছে। বিষয়টা খুবই সুন্দর দেখা যাচ্ছে। আসলে সুন্দরবন ছাড়া এই ফিলটা পাওয়া যায়, আপনারা চিড়িয়াখানা আসলে এই ফিলটা অবশ্যই পাবেন। এর পাশেই আমরা দেখতে পেলাম জেব্রা। জেব্রারাও খাবার খাচ্ছিল, কাক ওদের প্রচুর ডিস্টার্ব করছে। বিষয়টা খুবই ফানি দেখতে আমার কাছে। আমি নামটা শুনলেই কিরকম জানি চোখের ভিতরে অন্যরকম একটা সাপ আসে। এটা হচ্ছে মায়া হরিণ, এটা একটু ডিফারেন্ট টাইপের। এটার নামই যেহেতু মায়া, তো এটা চাউনি এবং চোখগুলো কিরকম হইতে পারে একটু দেখেন। এটা হচ্ছে একটা এশিয়ান ঘোড়া, ঠিক আছে। এটা হাইট, তারপর হচ্ছে এটার যে শারীরিক গঠন, এটা আমাদের দেশীয় ঘোড়া থেকে অনেকটা বেশি। এটা অনেকটা স্ট্রং এবং শক্তিশালী ঘোড়া। এই যে দেখেন, ঘোড়ার যে শারীরিক গঠনটা, মানে ওর গায়ের গঠনগুলো মানে দেশি ঘোড়া থেকে তুলনামূলক অনেক শক্তিশালী ওরা। এই যে পাশে আরেকটা আছে। এটা হচ্ছে ইস্পালা হরিণ। এদের হচ্ছে বেশিরভাগ দেখা যায় কেনিয়া, রুয়ান্ডা, তারপর হচ্ছে বিভিন্ন আফ্রিকান কান্ট্রিতে দেখা যায় এগুলোতে। এবং আপনারা দেখবেন হচ্ছে পৃথিবীতে সবচেয়ে উঁচু প্রাণীর মধ্যে একটা প্রাণী। আর এই প্রাণীরা হচ্ছে মানে অতটা ডেঞ্জারাস না, বন্ধুত্ব সুলভ আর কি। এই যে দেখেন এই পাশে হচ্ছে জিরাফ, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে লম্বা প্রাণী। আর যদি জিরাফকে দেখতে হয়, একটু ক্লোজলি দেখতে হয় বা একটু কাছাকাছি দেখতে হয়, তাহলে হচ্ছে আপনাকে এরকম একটা ওয়াচ টাওয়ার আছে চিড়িয়াখানার মাঝখানে। জিরাফের যেই প্রাণী, যেই জিরাফের যে জিরাফ যে জায়গায় থাকে, এই জায়গায় হচ্ছে ওয়াচ টাওয়ার আছে। এই যে ওয়াচ টাওয়ার থেকে দেখতে পাবেন। একটু কাছে ছিল একটু আগে, হচ্ছে এখান থেকে হচ্ছে একটু দূরে চলে গেছে এখন। আয় আয়, এর আগে কখনো এরকম মানে এরকম ক্লোজলি জিরাফ দেখছেন চিড়িয়াখানা আইসা? হচ্ছে একটু কমেন্ট করে, কষ্ট করে কমেন্টে জানাবেন। আর এই প্রাণীটা হচ্ছে, এটার নাম হচ্ছে গাধা। ও মানে একটু নড়েচড়ে কম, একটু স্বভাব সুলভ একটু গাধা। এই কারণে হচ্ছে মানে ওকে নিয়ে সবাই হচ্ছে বন্য পশু পাখি যারা আছে ওদের হচ্ছে টোল করে, বোকা বানায়। আসলে গাধাকে কেন আমরা গাধা বলি সেটার প্রুফ এখনই দেখে নেন। এই যে দেখেন ওর আশেপাশে কি পরিমাণ কাক ওকে ডিস্টার্ব করতেছে, তারপর ও কোনো মানে ডিস্টার্ব হচ্ছে না। মানে ওরা এই যে একটু নাড়াচাড়া করে, অনেকক্ষণ ধরে ডিস্টার্ব করতেছে, আমি ফলো করতেছি এইখান থেকে। ওর কোনো মানে কিছু মনেই হইতেছে না। হচ্ছে উট পাখি, এদের ডিম তুলনামূলক অন্যান্য পাখি থেকে অনেক গুণ বড় হয়, ঠিক আছে। তুলনামূলক বলতে কি অনেক মানে পাখির ভিতরে, ওয়ার্ল্ডের ভিতরে সবচেয়ে বড় ডিম পারে ওরাই। এই প্রাণীটার নাম হচ্ছে ভেদর। ওরা মূলত পানির নিচ থেকে, গভীর পানির নিচ থেকে হচ্ছে মাছ ধরে। এজন্য হচ্ছে ওদের হচ্ছে বিভিন্ন জায়গায় দেখা যায়, বিভিন্ন প্রজেক্ট, বিভিন্ন পুকুরে ওদের ব্যবহার করে মাছ ধরার ক্ষেত্রে, মাছ শিকারের ক্ষেত্রে। এটা চিত্রা হয় না,
এগুলো হচ্ছে জলহস্তী। সাধারণত জলহস্তিরা জলে থাকতেই পছন্দ করে। ওদের ম্যাক্সিমাম সময় কাটে হচ্ছে জলে থেকে। ওরা হচ্ছে ঠান্ডা এবং কুল পরিবেশে বসবাস করতে পছন্দ করে। এই জন্য হচ্ছে ওদের এখানে একটা পুকুর দিয়ে রয়েছে, দেখেন কিভাবে শুয়ে রয়েছে। আর এই পাশে আরেকটা কত সুন্দরভাবে খাইতেছে দেখেন। এগুলো হচ্ছে গরুর খাবার, ছাদি বা ভুসি বলে আমরা গ্রাম্য ভাষায়, ও এগুলা খাইতেছে। আমরা ওয়াটার মানে বুঝি হচ্ছে পানি, আর ওয়াটার বাগ মানে কি বুঝি? এই যে দেখেন এবার একটা প্রাণী আছে, এখানে কি লেখা আছে? ওয়াটার বাগ। এই যে ওয়াটার বাগ হচ্ছে একটা প্রাণী। এই প্রাণীটা হচ্ছে বেশিরভাগ হচ্ছে পশ্চিম আফ্রিকা এবং সুদানে পাওয়া যায়। এই যে ওয়াটার বাগ দেখতে পুরোটাই মানে মনে হয় হরিণের মতো আর কি। এই যে এই পাশটাতে আমার এই পাশে আছে ক্যাঙ্গারু। ক্যাঙ্গারু মূলত হচ্ছে অস্ট্রেলিয়ান একটা প্রাণী। এটা হচ্ছে বেশিরভাগ হচ্ছে তাসমানিয়া প্রদেশে পাওয়া যায়। আর এই ক্যাঙ্গারুটা অস্ট্রেলিয়ানদের হচ্ছে প্রিয় একটা পশু পশু আর কি। ক্লাস 10-এ একটা কবিতা পড়ছিলাম, জীবনানন্দ দাশের কবিতার নামটা মনে নেই মেবি। এই যে কবিতার একটা লাইন আছে এখানে দেখেন, এই যে হাই চিল সোনালি ডানার চিল, এই ভিজে মেঘে দুপুরে, তুমি আর কেঁদো না গো উড়ে উড়ে ধানসিঁড়ি নদীর পাড়ে। অর্থাৎ জীবনানন্দ দাশের এই যে কবিতায় এই পাখিটার কথা উল্লেখ ছিল। আমি এইখানে আসার পর হচ্ছে এই কথাটা মনে পড়লো যে আমি হচ্ছে ক্লাস 10-এ একটা কবিতা পড়ছিলাম। ওই কবিতাটা জীবনানন্দ দাশের একটা প্রবলি একটা লাইন ছিল। লাইনটাতে এটা পাখির কথা উল্লেখ ছিল। সেই পাখিটার নাম হচ্ছে এখন যে পাখিটা দেখছেন, এই পাখিটার নাম হচ্ছে ভুবন পাখি, মানে ভুবন চিল, সরি ভুবন চিল হবে। এদের হচ্ছে বিভিন্ন এশীয় বিভিন্ন অঞ্চলে পাওয়া যায়। জীবনানন্দ দাশ আরেকটা পাখির কথা উল্লেখ করছিল। উনি হচ্ছে আফসোসের কারণে আহ এই পাখিগুলোর নাম উল্লেখ করছিল। উনি হচ্ছে দেশের প্রতি ভালোবাসা, দেশের পশু পাখি এবং দেশের প্রকৃতির উপর ভালোবাসার থেকে এই লাইনগুলো হচ্ছে বলছেন। আর আমি এখন দেখাবো হচ্ছে জীবনানন্দ দাশের সেই শঙ্খচিল। সেই শঙ্খচিল এই যে এখানে, সেই শঙ্খচিলের বাসা। শঙ্খচিল কথা উল্লেখ ছিল হচ্ছে এই যে আবার আসিবে ফিরে, সেই কবিতায়। আহ, কবিতাটার নামটা মেবি এখন মনে পড়ছে, আবার আসিবে ফিরে। এই কবিতাটা জীবনানন্দ দাশের ছিল। ওনার হচ্ছে দেশের প্রতি এবং দেশের প্রকৃতি, বিভিন্ন পশু পাখি সবকিছুর প্রতি ভালোবাসার অগ্রভাব থেকে হচ্ছে উনি এই কবিতাটা লিখছিলেন। এখানে হচ্ছে দেশীয় একটা হাতি, এটা পায়ে শিকল বাঁধা, জানি না কেন কর্তৃপক্ষ এটার পায়ে শিকল বাঁধা রাখছে, কিন্তু কোনো প্রবলেমই, কারণ হচ্ছে পায়ে শিকল বাঁধা রাখছে। ওই যে খাবার দিছে, খাবার হচ্ছে দিছে কলা গাছ। যাদের মাথায় এখন একটা প্রশ্ন ঘুরপাক করতে যায়, সেটা হচ্ছে কি, এখানে আইসা চিড়িয়াখানা বাংলা জাতীয় ন্যাশনাল জুতে আইসা আপনার এখানে লাঞ্চ বা ব্রেকফাস্ট করবেন কোথায়? আর যাদের খাবার নিয়ে একটা ইন্টেনশন বা চিন্তা, তাদেরকে বলে রাখি এই যে আপনার এরকম একটা ক্যান্টিন থাকতে খাবার নিয়ে কোনো চিন্তাই করবেন না। আমরা এখানে হালকা পাতলা নাস্তা করব। আপনি আপনার সন্তান এবং পরিবার নিয়ে যদি আসেন, বাচ্চাদের নিয়ে যদি আসেন, তাহলে হচ্ছে এই যে চিড়িয়াখানার ভিতরে একটা শিশু পার্ক আছে। এই শিশু পার্কটাতে আপনি আসলে বিভিন্ন ধরনের রাইড করতে পারবেন। দেখা যাক কি কি রাইড করা যায় আপনার, আমি দেখানোর ট্রাই করবো। এই ট্রেনে উঠতে হলে আপনাকে খরচ করতে হবে জনপ্রতি 40 টাকা করে। আর এই পাশে হচ্ছে মেরি মেরি গো রাউন্ড। এটা হচ্ছে উঠলে আপনাকে, এটা রাইড করতে হলে আপনাকে খরচ করতে হবে 30 টাকা। এই যে এই পাশে হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কালেক্ট করে হচ্ছে আপনারা রাইড করতে পারবেন। আমি এখন আপনাদের দেখাবো স্ন্যাক্স এরিয়া, অর্থাৎ এখানে কি কি সাপ রয়েছে এগুলো দেখাবো। এই যে স্ন্যাক্স এরিয়াটা এই পাশে, এখানে রয়েছে বিভিন্ন ধরনের কিং কোবরা, তারপর অজগর থেকে শুরু করে বিভিন্ন ধরনের দেশীয় এবং বিদেশি সাপ রয়েছে বিভিন্ন ধরনের। চলুন দেখে নিই আমরা স্ন্যাক্স এরিয়া কী কী আছে। চিড়িয়াখানার ভিতরে আসলে বা কোনো একটা জায়গায় ঘুরতে গেলে বিভিন্ন ধরনের নির্দেশনা থাকে। তো আমি একটা নির্দেশনা দেখাবো। এই যে এখানে একটা সুন্দর একটা নির্দেশনা দেওয়া আছে, দেখেন, নিম্নমানের খাবার অসুস্থতা বা মৃত্যুর কারণ হতে পারে, হকার থেকে কোনো ধরনের খাবার গ্রহণ করবে না। এটা হচ্ছে একটা ভালো দিক। কর্তৃপক্ষরা হচ্ছে বলে দেয় যে আপনারা হকার থেকে কোনো ধরনের খাবার গ্রহণ করবেন না। আর এটা রিজন হচ্ছে বিভিন্ন ধরনের রিজন। চিড়িয়াখানায় আসলে যে আপনারা শুধু পশু পাখি দেখতে পাবেন সেরকমটা না। আমি এখন আপনাদের দেখাবো চিড়িয়াখানার পাশে এবং এর এই পাশে লুকায়িত একটা কৃত্রিম লেক।
যেখানে হচ্ছে খুবই কম মানুষজন আসে। এই যে এই পাশটাতে দেখেন কত সুন্দর। এই এই যে পাশটা দেখেন, বড় একটা লোক, মানে লেকে আসে সবাই, বাট এই জায়গাটাতে খুবই কম মানুষজন আসে, পুরো আবার শূন্য অবস্থা আছে। এখানে আসলে একটা জিনিস মনে হয় যে আমি ঢাকার বাইরে বা গ্রামে কোথাও আছি আমি, ঠিক আছে। এরকম মানে বলা যায় যে ঢাকার শহর এরকম একটা জায়গা, যে জায়গায় নাই কোনো গাড়ির শব্দ, নাই কোনো হর্নের শব্দ, নাই কোনো মানুষের কোলাহল, নাই কোনো ব্যস্ততা, পুরা নিরিবিলি, প্রকৃতির যেন এক নিবিড় শূন্য এক ছায়া। এই যে কত সুন্দর লাগে। এটা পুরোটাই হচ্ছে এখানকার কৃতিপক্ষরা দাবি করেছে পুরোটাই কৃত্রিম। তখন পর্যন্ত জীবন্ত যেই পশু পাখিগুলো হচ্ছে এগুলো দেখতে পাচ্ছেন, এখন দেখবো হচ্ছে আমরা হারিয়ে যাওয়া বিলুপ্ত হওয়া পশু পাখিগুলোকে দেখবো। এখানে হচ্ছে মিউজিয়ামে সংরক্ষণ করে রাখছে। এখানে আমরা দেখতে পাবো বিভিন্ন ধরনের পশু পাখি, মৃত পশু পাখি, এবং ইভেন দেখতে পাবো হচ্ছে অ্যাকুরিয়াম, মাছের অ্যাকুরিয়াম, যে মাছগুলো হচ্ছে আমাদের এখন পৃথিবী থেকে হারিয়ে গেছে। এখানে টিকিটের দাম হচ্ছে 10 টাকা করে, মানে খুবই রিজনেবল। টিকিটের ভিতরে 10 টাকা টিকিট কেটে আপনার ভিতরে 240টি প্রাণীর বেশি দেখতে পাবেন। এগুলো হচ্ছে সবই হচ্ছে মৃত্যু এবং কি হারিয়ে যাওয়া বিলুপ্ত হওয়া বিভিন্ন প্রাণী। আপনার ঢোকার পর ফার্স্ট এই যে পাশে দেখতে পাবেন হচ্ছে তিমি মাছের কঙ্কাল, ঠিক আছে। তো এটা আপনাদের কমেন্ট করে জানাবেন যে আসলেই এটা কি সংরক্ষিত তিমি মাছের কঙ্কাল নাকি আর্টিফিশিয়াল একটা কঙ্কাল এখানে দর্শনার্থীদের আকর্ষণের জন্য হচ্ছে এখানে রাখছে। আমার কাছে মনে হয় এটা পুরোটাই হচ্ছে আর্টিফিশিয়াল। এই কারণে হচ্ছে আপনারা কমেন্ট করে জানাবেন। তো আমি এখন ভিতরে প্রবেশ করব, দেখি এখানে কি কি প্রাণী সংরক্ষিত আছে। এই যে এই পাঁচটাতে দেখেন, এই যে বিভিন্ন, এই যে আমরা একটু আগে উল্লুকটা দেখে আসছি, ওর যেই ডাক, ওর যেই চেঁচামেচি, ঠিক আছে, ওর যেই গর্জন, এটা দেখে আসছি। বিভিন্ন ধরনের পাখি রয়েছে এই যে পাশে। আজকে হচ্ছে আমরা একটু আর্লি চলে আসছি, এই কারণে হচ্ছে কি ভিতরে দর্শনার্থী খুবই কম। এই যে এপাশে একটা প্রাণী দেখেন, প্যারাডাইস সেলডাক, এটা হচ্ছে একটা হাঁস আর কি। এটা এখানে সংরক্ষিত আছে। আমার কাছে মনে হয় না যে এটা হচ্ছে মৃত প্রাণী। মিঠা পানি কুমির, যে এটা আপনারা একটু কমেন্ট করে জানাবেন কাইন্ডলি যে এই প্রাণীগুলো কি আপনাদের কাছে মনে হয় যে অরিজিনালি হচ্ছে মৃত প্রাণী এবং এগুলো কি সংরক্ষণ করা নাকি, একটু জানাবেন কাইন্ডলি। বিভিন্ন ধরনের প্রাণী আছে, বাঘ, তারপর বিড়াল আছে, লোক বানর আছে। লোক বানর আমরা এই জীবন্ত দেখে আসছি একটু আগে। এখান থেকে বাঘ আছে, রয়্যাল বেঙ্গল টাইগার, তারপর গিনি বেনু, ভারভেট বানর, বেজি। বেজি আমরা আগে হচ্ছে বেশিরভাগই হচ্ছে গ্রাম অঞ্চলে দেখতে পাইতাম, এখন হচ্ছে বেজি প্রায় বিলুপ্ত হওয়ার পথেই বলা চলে বেজিটা। তারপর এই যে এই জায়গায় চিতাবাঘ আছে, চিতাবাঘ। বনমানুষ আসে, বনমানুষ তো আগে মানে আমরা আমাদের জেনারেশন দেখে নাই, বাট আমরা হচ্ছে আমাদের যে জেনারেশন আছে জেনারেশন গল্প শুনছি আর কি। আমরা আমাদের দাদা দাদি থেকে হচ্ছে গল্প শুনছিলাম যে বনমানুষ বলতে একটা প্রাণী আছে, এটা সংরক্ষণ এই যে এখানে করে রাখছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ, ঠিক আছে। আর এই পাশেতে আমি দেখাই নাই, এই ঢোকার সাথে সাথে আপনারা এ পাশে বিভিন্ন ধরনের হচ্ছে সামুদ্রিক মাছ, কাঁকড়া। এই যে মাছ আপনারা ঢোকার সাথে সাথে এরকম হচ্ছে দেখতে পাবেন কাঁকড়া, এই যে সাদা কাঁকড়া এটা। আর এই পাশে একটা কাঁকড়া আছে, এটার নাম হচ্ছে রাজ কাঁকড়া। এটা একটু ব্ল্যাক কালার হয় আর এটা একটু সাদা হোয়াইট হয়। আর এই যে এটা হচ্ছে ভেড়ার বাচ্চা, আমরা ভেড়া সচরাচর দেখে থাকি। এটা হচ্ছে শিম্পাঞ্জির বাচ্চা। শিম্পাঞ্জি আমরা একটু আগে দেখে আসছি জীবন্ত, সিংহ জীবন্ত দেখে আসছি। এখানে হচ্ছে বিভিন্ন ধরনের প্রাণী সংরক্ষণ করেছে। আর এই সেক্টরটাতে হচ্ছে বিভিন্ন ধরনের সাপ আছে, এই যে বিভিন্ন ধরনের সাপ রয়েছে এখানে, আপনারা আসলে অবশ্যই দেখতে পাবেন। আর আমার কাছে এই সেক্টরটাতে হচ্ছে 80% হচ্ছে মনে হয় যে এগুলো আসলেই সংরক্ষিত। বাট এই সেক্টরটাতে আমার মনে হয় না যে এগুলো হচ্ছে অরিজিনালি সংরক্ষিত। জানি না, আই থিঙ্ক জানে হচ্ছে এখানকার কর্তৃপক্ষরা যারা সংরক্ষিত করে রাখে তারা জানে, আমি জানি না। আপনার প্রভাবটি যদি সম্ভব হয় তাহলে কমেন্ট করে জানাবেন। আসলে আপনাদের কোনো ধারণা বা কোনো জানাশোনা যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে ইমু পাখি ডিম। ইমু পাখিটা আমরা একটু আগে জীবন্ত এখানে দেখে আসি, ঠিক আছে। ডিম এখানে সংরক্ষিত করে রাখছে। আর
এইটা দেখতে আমার কাছে একটু ন্যাচারাল মনে হয়, বিকজ এটা যে নখ, তারপর হচ্ছে কান, পশমগুলো হচ্ছে অলরেডি পড়ে গেছে প্রায়, পশম তো নাই গায়ে করে বলা চলে। এই যে এই বিভিন্ন ধরনের প্রাণী আছে এখানে। তারপর এই যে আরেকটা দেখেন, ঘারিয়ালের চামড়া আছে এখানে, স্কিন অফ ঘারিয়াল, কুমিরের মাথা, তারপর রয়্যাল বেঙ্গল টাইগার। এই যে এখানে, আর এইখানে আরেকটা রয়্যাল বেঙ্গল টাইগার আছে। আর এখানে এই যে দেখেন, আমরা একটু আগে প্রবাবলি অজগর সাপ দেখি, তার ডিম এখানে সংরক্ষিত আছে। এই যে এখানে একটা ডিম আছে। আর এখানে হচ্ছে একটা প্রবাবলি একটা জলহস্তির চামড়া সংরক্ষণ করে রাখছে। চামড়ার যে ভিতরের অংশটা, এটা মেবি ভিতরের অংশ হবে, এটা এখানে সংরক্ষিত করছে। ঠিক আছে। তারপর এই যে একটা সামুদ্রিক মাছ, এটা হচ্ছে আমরা বিভিন্ন ধরনের চ্যানেলে দেখে থাকি, অ্যাডভেঞ্চার টাইপের চ্যানেলে দেখে থাকি। এই যে টপো মাছ, ঠিক আছে, পিনহারা মাছ, এটা দেখতে পুরো হচ্ছে মানে সাদা আর কি। তারপর এই যে হাঙ্গর টাইপের মাছ আছে, স্পানিশ হাঙ্গর। এখানে হাঙরের বাচ্চা আছে, এই যে এখানে দেখেন হাঙরের বাচ্চা। হাঙর মাছ অনেক দেখেছি, মোস্টলি দেখা অনেক কখনো, কিন্তু এই জায়গায় হচ্ছে সংরক্ষণ করে রাখছে। হাঙর মাছের গল্প শুনছি অনেক। তো আমরা ফাইনাল ঢুকলাম হচ্ছে অ্যাকুরিয়াম ফিশারিতে। ঠিক আছে, এখানে বিভিন্ন প্রজাতির মাছ দেখি। ঠিক আছে, ভিডিওটা লাস্ট পর্যন্ত কন্টিনিউ করুন, আশা করি আমি লাস্ট পর্যন্ত কন্টিনিউ করি, তাহলে হচ্ছে কিছু দেখতে পারবেন। এটা হচ্ছে গোল্ড ফিশ। এর লাইফ স্প্যান টাইম হচ্ছে 10 থেকে 15 ইয়ার্স। এটা ইস্ট এশিয়ার একটা মাছ। এটা আহ, এটা আকার হচ্ছে 4 থেকে 5 ইঞ্চি, খুবই ছোট, এটা বেশি বড় হয় না প্রবলি। আর এ পাশে হচ্ছে টাইগার কাফ। এগুলো আমাদের বাংলাদেশের সাথে, বাংলাদেশের কালচারের সাথে খুবই পরিচিত। এগুলো বড় হয়, এগুলো হচ্ছে চাষাবাদও করা হয় এই মাছগুলো। অ্যালবিনো শার্ক, শার্ক টাইপের মাছ। এই পাশে হচ্ছে যা দেখতে পাবেন, এই যে এতটুকু, এই দুইটা, এর পাশে আরেকটা আছে, এটা হচ্ছে শার্ক টাইপের মাছ। মানে আমরা বলি হচ্ছে আমাদের যে দেশীয় পাঙ্গাস আছে, দেশীয় পাঙ্গাসের মতো দেখতে, গঠন পুরোই পাঙ্গাসের মতো, কিন্তু এটার কালারটা একটু ডিফারেন্ট, পুরোই হোয়াইট, আর চোখটা হচ্ছে একটু লাল টাইপের হয়। আর এই যে এই মাছটা দেখলে অনেকেই ভাবতে পারেন যে হচ্ছে এটা হচ্ছে আমাদের দেশীয় পাঙ্গাস, বাট এটা হচ্ছে একটা শার্ক টাইপের মাছ। এখন যে মাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অ্যাঞ্জেল ফিশ, অর্থাৎ হচ্ছে মাছের রানী আর কি। দেখতে পুরোই ময়ূরের মতো, এই যে দেখেন, এই যে পাখনা আছে পাশে, হচ্ছে ময়ূরের মতো ছড়ানো ছিটানো, খুব সুন্দর চমৎকার। মাঝখানে হচ্ছে কালো কালো দাগের মাঝখানে সাদা ব্রাউনি কালার দাগ আছে। এদের আয়ুকাল হচ্ছে 8 থেকে 10 বছর। আর এদের হচ্ছে দেখা যায় বেশিরভাগ হচ্ছে সাউথ আফ্রিকা বা সাউথ আমেরিকা, এই সব কান্ট্রিতে বেশি দেখা যায়, সব কান্ট্রি। আর এখানে একটা মাছ আছে, এই মাছটা হচ্ছে পুরোটাই পানির মতো একবারে দেখতে, সে কারণে হচ্ছে কিছুটা দেখা যায় না, আফসা দেখা যায়। এর নাম হচ্ছে সিলভার ডলার। এটা হচ্ছে সাউথ আমেরিকা হচ্ছে পাওয়া যায় বেশিরভাগ। এই কারণে, আর এই পাশে হচ্ছে আহ, পিন পিন্নারা, হ্যাঁ, পিনহারা, ঠিক আছে, ব্ল্যাক কালার পুরো। এখানে অ্যাকুরিয়ামের ভিতরে সবচেয়ে ছোট যেই মাছটা, সেটা হচ্ছে এইখানে আছে। এই যে আপনারা ক্যামেরাতে দেখতে খুবই কষ্ট হচ্ছে, কারণ এতটাই ছোট যে দেখা যাচ্ছে না ওদের। আর ওদের কালারটা হচ্ছে পানির মতোই। এটার নাম হচ্ছে গাপ্পি। এই মাছটার নাম হচ্ছে গাপ্পি, নামটা খুবই সুন্দর। এইখানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে, এটার নাম হচ্ছে বারবট। এটা হচ্ছে বেশিরভাগ ইন্ডিয়াতে এবং সাউথ এশিয়ার একটা কান্ট্রিতে এগুলো বেশিরভাগ পাওয়া যায়। এর আয়ুকাল 10 থেকে 12 বছর। এটা মূল খাদ্য হচ্ছে অ্যাকোরিয়াম ফিড খাদ্য আর কি। এগুলো হচ্ছে বাইরে শ্যালো টেলা খেয়ে বেঁচে থাকতে পারে না, এটা অ্যাকোরিয়াম ফিড খাদ্য খায়। আমরা কুমির বলতে হচ্ছে সাধারণত কুমিরকে বুঝি, কিন্তু কুমির মাছ আছে, এটা আমরা হচ্ছে এই চিড়িয়াখানায় আসলে না আসলে হয়তো আমরা জানতাম না কুমির বলতে। এটা হচ্ছে কুমির মাছ। এটার বেশিরভাগই পাওয়া যায় হচ্ছে আমেরিকাতে। এটা দেখতে পুরোটাই হচ্ছে কুমিরের মতো মুখটা, আর পিছনের ছাদটা হচ্ছে মাছের মতো আর কি, মুখটা হচ্ছে কুমিরের মতো আর কি, একবারে সেম টু সেম। এই যে দেখেন, ওদের শারীরিক গঠন হচ্ছে পিছনের সাইডটা হচ্ছে মাছের মতো, আর সামনের দিকে হচ্ছে মুখেরটা হচ্ছে কুমিরের মতো। আর এটা হচ্ছে মিল্কি কই কাপ, হোয়াইট, দেখতে পুরো সুন্দর।
ও মানে আমার ক্যামেরার সাথে ওরা একবার দৌড়াদৌড়ি করছে, কত সুন্দর। আর এগুলো হচ্ছে ক্যাটফিশ, অর্থাৎ এটার নাম হচ্ছে রেড টেইল ক্যাটফিশ। রেড টেইল ক্যাটফিশ এটা পুরো স্মুথলি চলাফেরা করতে পছন্দ করে। এগুলো গভীর গভীর সমুদ্রে পাওয়া যায় আমেরিকাতে, তারপর হচ্ছে ক্যালিফোর্নিয়া ওদিকে বেশিরভাগ পাওয়া যায়। আর এটা হচ্ছে অস্কার ফিশ, এটা সাউথ আফ্রিকা, সাউথ আমেরিকা এগুলোর এইসব কান্ট্রিতে পাওয়া যায়, প্যারাগুয়ে, তারপর আমেরিকা। এটা আয়ুকাল হচ্ছে 10 থেকে 20 বছর। এটা হচ্ছে বেশিরভাগই হচ্ছে অ্যাকুরিয়াম ফিশ হিসাবে পরিচিত আমরা জানি। লাস্ট 2024-23 মেবি হবে, আমি একটা নিউজ দেখছিলাম হচ্ছে বাংলাদেশের শাঁখার মাছের এতটাই প্রভাব হয়েছে যে দেশীয় মাছ এখন বিলুপ্তির পথে। আজ আমরা চিড়িয়াখানায় সংরক্ষিত দেখবো সেই শাঁখার মাছটি, এই যে এখানে সেই শাঁখার মাছটি সংরক্ষিত আছে। এরা হচ্ছে বিভিন্ন প্রজাতির বাংলাদেশীয় মাছ হচ্ছে খেয়ে বা অন্যান্য মাছগুলোকে খেয়ে হচ্ছে পুরা ওদের জীবিকা, ওদের খাদ্য আহরণ করে, খাদ্য আহরণ করে। এই কারণে হচ্ছে আদার্স যে মাছগুলো হচ্ছে এগুলো হারিয়ে যাওয়ার পথে বা বিলুপ্ত হওয়ার পথে। এদের আয়ুকাল খুবই দীর্ঘ, এরা হচ্ছে 15 থেকে 20 বছর বাঁচে। ওদের হচ্ছে মারলে হচ্ছেও মরে না, ঠিক আছে। আমি একটা পাইছিলাম প্রবলেম আমাদের গ্রামে পাওয়া হচ্ছে, আঘাত করার পর হচ্ছে রক্ত বের হচ্ছে, তারপরেও মরে না। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর আপনাদের বলে রাখি, যদি আপনারা মিনিমাম একদিন বা পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে আসেন, তাহলে হচ্ছে আপনারা এখানে এসে ঘুরা পর হচ্ছে কমফোর্টেবল ফিল করবেন। ইভেন সব কিছু আপনারা এখানে যত অ্যাক্টিভিটি আছে, পশু পাখি থেকে শুরু করে প্রাণী, সব কিছু আপনারা দেখা কমপ্লিট করতে পারেন। তাহলে হচ্ছে আপনাদের জন্য পর্যাপ্ত পরিমাণ সময় থাকতে হবে। পর্যাপ্ত পরিমাণ সময় যদি থাকে তাহলে আপনারা এসব এরকম করেন। আর আমি ভিডিওটা এতটুকুই রাখবো। লাস্ট টাইম বলতে চাই, আপনারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং কি আমাদের চ্যানেলটা ট্রাভেলসটা ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এতক্ষণ যারা ভিডিওটা পছন্দ করে